লাইফের টক ঝাল মশলাটা খুবই কমে গেছে, সেই একঘেয়ে জীবন। সবাই শুধু কনক আর ছোট মাকে নিয়েই ব্যস্ত। এদিকে আমি মাকে যে কথা দিয়ে বসে রইলাম, ইন্দিরা চৌধুরী গিয়ে নাকি মাকে নিয়ে আসবে, তার কতটা কি করতে পারবো কে জানে। মা না থাকলে কতগুলো শেয়ারও তো করতে পারি না। কিছু ঘটলেও সেটাকে সবাই মিলে এমন ধামাচাপা দেওয়া শুরু করে যে আমার কথা বলার স্কোপটাই হারিয়ে যায়। নূর, মা থাকলে এটা হতেই দিত না। চেঁচিয়ে মেচিয়ে ঠিক সবার টনক নড়িয়েই ছাড়তো। এখন তো কনকটাও দিনে দিনে প্রশ্রয় পেয়েই যাচ্ছে। আমার শাশুড়ি মানুষ হিসেবে মন্দ নয়, কিন্তু বড় মানে ওই ভীতু আর কি। তোল্লাই টোল্লাই দিয়ে গাছে টেনে তুললেও লাস্ট মোমেন্টে কি ঠিক এমন হরকাবেন না। উফ, ওনাকে দিয়ে কিস্তিমাত করা মুশকিল আছে। কিন্তু কি বলে মাকে আনাবো আমি? যেভাবেই হোক আজকের মধ্যে ভেবে বের করতেই হবে। ঝিলমিল, আরে কি ঘোরাঘুরি করছো কেন তোরাতে? ঘুম আসছে না নাকি? এই তো আমি এই জাস্ট শোবো। অব্র, তুমি চিন্তা করো না, আমি শোবো এক্ষুনি। হ্যাঁ, আরে শরীর খারাপ লাগছে নাকি বল, আমি ডাক্তারকে ফোন করছি। এই না 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 না, ডাক্তারকে কেন আবার ফোন করতে যাবে? এই আমি এমনি বসে আছি, এক্ষুনি তো শুতে যাব। হ্যাঁ, আমার শরীর একদম ঠিক আছে অব্র। মাঝে মাঝে না তুমি একটু বেশিই টেনশন করো আমাকে। আরে এক্ষুনি তো আমাকে টেনশন দিয়ে দিয়েছিলে। যাক, আজকে আর বেশি রাত করবো না। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হ্যাঁ, তুমি শো, আমি শুচ্ছি এক্ষুনি। আরে বাস, দারুণ একটা প্ল্যান এসে গেল তো মাথায়। কালকেই মাকে বাড়িতে আনার ব্যবস্থা হয়ে যাবে, শুধু সকালটা হোক এবার। সত্যি সত্যি তোকে খুব মিস করেছি রে দাদা। একা একা একদম ভাল লাগতো না। দাদা তুইও? আচ্ছা দাদা বল, পরবাসে তোর এই কয়েকটা মাস কেমন কাটলো? আমাদের কারোই তো জানা হলো না। কি করে জানবে বলো? বড়দা কি আর ওখানে গিয়ে আমাদের কথা ভেবেছিল নাকি? না না, তা নয়। প্রথম ওখানে বেশ ভালোই লাগছিল। আচ্ছা, একদম ঝকঝকে রাস্তাঘাট, কোনো পলিউশন নেই, আর সবচাইতে বড় কথা হলো পাশে বউ নেই। না না, মাঝে মাঝে এই একা থাকাটা বেশ বেশ এনজয় করা যায়, বুঝলি? কিন্তু কিছুদিন পরই দেখলাম যে চায়ের কাপ এগিয়ে দেওয়ার সেই লোকটা পাশে নেই। খুনসুটি করার মানুষগুলো আমার থেকে অনেক দূরে বসে আছে। ও, বুঝলে তো বড় বৌদি, তার মানে হচ্ছে যখন ঠেকেছে তখনই আমাদের সকলের কথা মনে পড়েছে। হ্যাঁ, তা বেশ তো থাকলেই পারতো আরো কিছুদিন। বুঝতো কত ধানে কত চাল। এই তো ছোট বৌদি এসে গেছে। তুমি এতক্ষণ যে মিস করলে না, এখানে যে হচ্ছিল তোমার একেবারে দেখলে পরে হাসতে হাসতে পেটটা ব্যথা হয়ে যেত। বাবা, এর পরের বার থেকে যখন তুমি বাইরে কোথাও বেড়াতে যাবে না, মাকে প্লিজ সাথে করে নিয়ে যেও তো। হ্যাঁ ছোট মা। পুজোর সময় ঝিলমিল এলো না, এখন এখানেও দেখতে পাচ্ছি না। ওর শরীর ঠিক আছে তো? না, ওর শরীর ঠিক আছে। আসলে ওর না কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই আমি আর ওকে আজকে ডাকিনি। হ্যাঁ হ্যাঁ, ভালোই করেছিস না ডেকে। ও ঘুমুক, উঠলেই তো এটা ওটা সেটা করতে লাগবে। ভালো করেছিস। এ বাবা, আজ থেকে তো বৃষ্টির এক্সাম শুরু। পুরানি শিগগিরই বৃষ্টির জন্য খাবারটা দাও, ওকে কি খাইয়ে দিয়ে আসি। তুমি চিন্তা করো না, আজকে সব বৃষ্টির পছন্দ মতো হয়েছে, ও চটপট খেয়ে নেবে। ও তোরি, তুমি একটা প্লেট একটু সাজিয়ে দাও তো, আমি ঝিলমিলকে খাইয়ে আসি। বড় মা বলছি, দিদিভাই তো এখনো ঘুম থেকে ওঠেনি। দিদিভাই উঠুক, আমি নিজে গিয়ে খাইয়ে দিয়ে আসবো। ও আচ্ছা। আরে ননি, এত জামা কাপড় তুমি এখন কাচতে যাচ্ছ? তাহলে ব্রেকফাস্ট করবে কখন? ওয়াশিং মেশিনে কাচবে তো বড়দা, এক্ষুনি হয়ে যাবে। ননি। হ্যাঁ ছোট বৌদি। তোমার কি অনেকক্ষণ সময় লাগবে? না না, শুধু অব্রদাদার জামা কাপড়গুলো নিলেই হয়ে যাবে। ঝিলমিলের শরীর ভালো নেই, ওর ঘরে এখন যেতে হবে না। এগুলো মেশিনে ফেলে চলে এসো।
ঠিক আছে আমি এগুলো রেখে দিচ্ছি। ইঙ্গিত ইশারা করছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে এই ননিদি, ও কি হয়েছে? এটা আবার কি? কার এটা? এরকম ঝলমলে এটা কার বলো তো? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না। বড় বউদের ঘর থেকে পেলাম, জানো তো? কার বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমারই বা সব ব্যাপারে তো কৌতূহল কিসের? ওহ, আরে দাও না, এটা ঝিলমিলের, তুমি যাও। আরে আমার মধ্যে আরে শোনো তুমি যা বলছো এটা বৌমনির কি করে হয়? বৌমনি কবে থেকে তোমার বাথরুম ব্যবহার করছে? আরে না না, ওটা ঝিলমিলের না, আমি এরকম কিছু ঝিলমিলকে দিইনি। তাছাড়া এটা যা সাইজ দেখলাম, এর মধ্যে তো ঝিলমিলের মতন দুজন ঢুকে যাবে। দাঁড়া। বড় বৌদি, তার মানে এটা বড় বৌদি। তোমার মা, তার মানে এটা তোমার প্রাপ্তি হয়েছে। আরে হাসির কি আছে? তোমরা তোমাদের বউদের পছন্দ মতো সব দিতে পারো গিফট, আর আমি দিলেই দোষ? না না, নিশ্চয়ই দিতে পারো। তো তাই বলে সারা বিদেশ ঘুরে শেষমেশ নাইটি? আমি বেশ ভাবতে পারছি না। তার উপর বলে নাকি ওটা পরে আমাকে ওই জেলি না জলি ওর মতন লাগছে। নিখিল, বাড়ির খাবার স্বাদই আলাদা, বলে এইসব বাইরের খাবারের সঙ্গে কোনো তুলনা হয়? বাড়ির খাবার ভালো সেটা আমরাও জানি, কিন্তু তুমি কথাটাকে ঘুরিও না প্লিজ। আমরা সবাই শুনছি, তুমি বলো যে মাকে তুমি কি বলে ডেকেছো। এই অমর ছাড় না, একটু আনইজি ফিল করছে। আরে আনইজি ফিল করবো কেন? কিসের আনইজি? আরে বন্ধ করেই তো বউকে। কিন্তু তুমি বড় বৌদিকে কি বলে ডেকেছো সেটা এক্ষুনি সবার সামনে বলতে হবে। কুইক কুইক কুইক। হ্যাঁ বলবো, ওই তো অ্যাঞ্জেলিনা জোলি। হ্যাঁ, সত্যি বলছি জেঠুমনি, তোমার থাকা না থাকা তফাৎটা না অনেকটা। আজকে অনেকদিন বাদে সবাইকে মন খুলে হাসতে দেখছি। কি অ্যাঞ্জেলিনা জোলি খান আপনি? কি হয়েছে বৌমনি? কি হয়েছে ঝিলমিল? আরে কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে? ম্যাম ম্যাম আপনি আরেকবার একটুখানি ভাবুন, ওর যদি শক থেরাপিতে কিছু হয়ে যায়, দেয়ার হ্যাজ টু বি এনি আদার ওয়ে আউট। আমি মানছি ও কিছু একটা ভুল করে ফেলেছে, বাট আমরা কি ভুল করছি না?